হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাহাদিয়াস কিচেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কীভাবে চুলায় একদম পারফেক্টভাবে ভ্যানিলা কেক বানাবেন এর রেসিপি। চলেন রেসিপিটি শুরু করি। প্রথমে একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিব 3টি ডিম। ডিমগুলো কিন্তু ফ্রিজ থেকে আগে নামিয়ে রাখতে হবে। এখন আমরা দিয়ে দিব 2 চামচ পরিমাণ পাউডার দুধ, যাতে স্বাদটা একটু বাড়ে। এখন আমরা দিয়ে দিব লেবুর রস। লেবুর রস দেওয়ার কারণটি হচ্ছে ডিমের গন্ধটা যাতে না লাগে। অনেকে ডিমের গন্ধটা পছন্দ করে না, যারা পছন্দ করেন না তারা লেবু দিয়ে দিবেন। এখন আমি দিয়ে দিব স্বাদমতো চিনি। এখন আমরা দিয়ে দিব সাদা তেল। অন্য কোনো তেল দিলে কিন্তু হবে না, সাদা তেলটাই দিতে হবে। এখন আমি সব উপকরণগুলোকে ব্লেন্ডার করে একটা পাত্রে নিয়ে নিলাম। এখন আমরা একটি ছাঁকনিতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। ময়দা দেওয়ার পর আমরা দিয়ে দিব 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। 3 চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমরা দিয়ে দিব বেকিং পাউডার। এখন আমরা দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। মিষ্টি খাবারের লবণটা দিলে একটু স্বাদ বাড়ে। এখন আমরা ভালোভাবে ছেঁকে নিব। এখন আমরা একটি হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে সবকিছু একসাথে মিক্স হয়ে যায়। শুকনো উপকরণগুলোকে আমি আরেকটু করে দিয়ে দিলাম। হয়ে গেল আমাদের কেকের মেন ব্যাটারটি। এখন আমরা একটি পাত্রে তেল ব্রাশ করে দিব। তেল ব্রাশ করার পর দিয়ে দিব একটি কাগজ। কাগজ দেওয়ার পর আবার একটু তেল ব্রাশ করে দিব এবং কেকের মেন ব্যাটারটি দিয়ে দিব। কেকের মেন ব্যাটারটি দেওয়ার পর এটিকে একটু স্প্রেড করে দিব। এখন একটি চুলায় স্ট্যান্ড বসিয়ে কেকের ব্যাটারটি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এটিকে 30 মিনিটের জন্য ঢেকে দিব। হয়ে যাওয়ার পর আমরা উপরের কাগজটি তুলে নিব। তুলে নেওয়ার পর দেখেন আমার কেকটি কত সুন্দর হয়েছে এবং সফট হয়েছে এই কেকটি। এখন আমি একটু এটিকে কেটে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত সফট হয়েছে এই কেকটি। দেখুন এই ভ্যানিলা কেকটি কত সুন্দর লাগছে। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে সবাই লাইক, ফলো, শেয়ার আর কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।